নারী এক গভীর রহস্য। সমাজের চোখে সে হয়তো শুধু একজন মা, একজন স্ত্রী, একজন বউ, কিন্তু তার ভেতরে যে আবেগ, যে অনুভূতি আগুন জ্বলে থাকে, তা অনেকেই দেখতে পায় না। বিবাহিত নারীরা অনেক সময় নিজেকে ভুলে যায় স্বামীর দায়িত্ব, সংসারের চাপে, কিন্তু তবুও তার দৃষ্টি, তার চোখ কখনো মিথ্যা বলে না। আজকের আলোচনাটি কোনো অশ্লীলতা নয়, এটি একটি সংবেদনশীল বিষয়, যেখানে আমরা বলবো একজন বিবাহিত নারী যখন চোখে চোখ রাখে, তার মধ্যে কিভাবে বোঝা যায় যে সে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল। নাম্বার 1, অতিমাত্রায় স্থির দৃষ্টি। চোখে চোখ রাখা কিন্তু না সারানোর প্রথম সংকেত আসে চোখের গভীরতা থেকে। যখন কোনো বিবাহিত মহিলা আপনার দিকে তাকিয়ে খুব ধীর চোখে সরান কিংবা অনেকক্ষণ স্থির তাকিয়ে থাকেন, তখন বুঝতে হবে সে শুধু আপনার বৈহিক রূপ দেখছে না, আপনাকে অনুভব করছে। এটি সেই দৃষ্টি যেখানে ভাষা থাকে না, কিন্তু আবেগ ছড়িয়ে পড়ে। এই দৃষ্টি যদি আপনি একাধিকবার দেখেন, যদি দেখেন সে চোখে চোখ রেখে কিছু বলতে চায় কিন্তু মুখে কিছু বলে না, তখন নিশ্চিতভাবে জানবেন তার হৃদয়ের দরজা একটুখানি খোলা আছে। এক অফিসে এক নারী কর্মচারী, বিবাহিত কিন্তু একজন পুরুষ সহকর্মীকে সবসময় শান্তভাবে পর্যবেক্ষণ করতেন। যখনই চোখে চোখ পড়ত, সে চোখ যেন কথা বলতো, তুমি আমাকে বুঝতে পারো। সেখানে কোনো শারীরিক ভাষা নেই, কিন্তু মানসিক আকর্ষণ গভীর। নাম্বার 2, লাজুক হেসে চোখ সরানো, আবার বারবার তাকানো। দ্বিতীয় সঙ্গীত আসে এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে, চাই কিন্তু জানে উচিত নয়। যখন আপনি তার দিকে তাকান, সে হেসে চোখ সরিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার তাকায়। এই লজ্জা সত্যিকারের আকর্ষণের প্রমাণ। এই হাসি শুধুই সৌজন্যমূলক নয়, এটা এক প্রকার মানসিক সাড়া। বিবাহিত নারীরা সাধারণত অনেক বিষয়ে সংযত হন। তারা চট করে কোনো কিছু করতে চান না বা সাড়া দেন না। তবে যখন তারা নিজের ভেতরে এক ধরনের অভাববোধ অনুভব করেন, ভালোবাসা, যত্নের, অনুভবের, তখন তারা তাদের দৃষ্টিতে সেই অভাবের কথা বলে ফেলেন। এটা এক প্রকার ডাক, যেখানে সে চায় কেউ তাকে অনুভব করুক, কিন্তু মুখে বলার সাহস রাখে না। নাম্বার 3, অভিমানী দৃষ্টি। কথা না বলে অভিযোগ জানানো। চোখে দৃষ্টি সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি শুধু আকর্ষণ নয়, এটি এক প্রকার অবহেলিত হৃদয়ের প্রতিবাদ। যখন কোনো বিবাহিত মহিলা চোখে চোখ রেখে চুপ থাকে, কিন্তু তার চোখে একটা অভিযোগ থাকে, যেমন তুমি তো কিছু বললে না, আমি তো সবসময় থাকি পাশে, তুমি বোঝো না কেন, তখন বুঝে নিতে হবে সে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবে। এই ধরনের দৃষ্টি এক প্রকার চাওয়া ও না পাওয়ার মধ্যবর্তী সীমারেখা। এখানে সে একজন পুরুষকে চায় যে তাকে অনুভব করবে, বুঝবে, শারীরিকভাবে নয়, শুধুই মানসিকভাবে। তাই অনেকেই প্রশ্ন করেন, একজন বিবাহিত মহিলা কেন এমন আকর্ষণ দেখানোর অন্য কারো প্রতি? উত্তরটি সরল নয়। সমাজ বিবাহকে মানে, কিন্তু বিবাহের ভিতরে শূন্যতা বুঝতে পারে না। একজন নারী যদি তার স্বামীর কাছ থেকে ভালোবাসা, যত্ন, শ্রদ্ধা না পান, তাহলে সে নিজের মনের গভীরে একটা খালি জায়গা অনুভব করেন। সে সেই জায়গা পূরণ করতে চায়। আর একজন মানুষ যদি তার সেই শূন্যতা বুঝতে পারে, তখন তার দিকে মানসিক টান তৈরি হয়। এই টান থেকে আসতে পারে চোখের ভাষা, স্নিগ্ধ, লাজুক অথবা অভিমানী। এই ভিডিওটির মূল উদ্দেশ্য নারীর চোখের ভাষা বোঝা, কিন্তু সেটাকে ভুলভাবে ব্যবহার না করা। কোনো বিবাহিত নারী যদি আপনাকে এই 3টি দৃষ্টিতে দেখেন, সেটা মানে এই নয় যে আপনি তার জীবনে ঢুকে পড়বেন। সম্মান, সংযম এবং বোধ থাকা জরুরি। এই সংকেতগুলোর উদ্দেশ্য বুঝুন। সে মানসিকভাবে একা, তার নিজের কথা বলার সাহস নেই, সে খোঁজে একজন মনোযোগী পুরুষ। আপনি যদি সত্যি বুঝে থাকেন, তাহলে তাকে সম্মান দিন, শুধু একজন পুরুষ হিসাবে নয়, একজন মানুষ হিসাবে। মানুষের সম্পর্কগুলো খুব জটিল। বিবাহিত জীবনের চাহিদা শুধু শারীরিক নয়, মানসিক যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ। একটি চোখের দৃষ্টি হয়তো একজন নারীর একাকিত্বের চিৎকার হতে পারে, একটি হাসি হয়তো একজন অবহেলিত নারীর শেষ চেষ্টার প্রকাশ। যদি আপনি সেই চোখ পড়তে জানেন, তাহলে তাকে সম্মান দিন, তাকে অবহেলা করবেন না। আপনি যদি তার দিকে ঝুঁকতে চান, তাহলে আগে নিজেকে প্রশ্ন করুন,
আমি কি তাকে ভালোবাসতে পারবো, না শুধু দৃষ্টিকে সুযোগ বানাবো? এটাই একজন সত্যিকারের পুরুষের পরিচয়। সুন্দর মুখ, সে মিষ্টি কথা আর আকর্ষণীয় শরীর, এই তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয়। কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয়। অনেক সময় এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এমন এক নারী যার ভেতরে রয়েছে বিকৃত যৌনত চেতনা, সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস। আপনি যদি একজন পুরুষ হন, যদি আপনার জীবনে একটি স্ত্রীরও সম্মানজনক সম্পর্ক চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার। কারণ আজ আমি আপনাকে জানাবো যৌনপাগল নারীদের চেনার 3টি গোপন উপায়, যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে। তাদের কাছে ভালোবাসা মানে শুধু শরীর। তাদেরকে যদি আপনি চিনে উঠতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হবেন। আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে। আসুন চোখ খুলে দেখি এই নারীরা কারা, কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী। এই ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না। তারা বাইরের দিক থেকে বেশ নম্র, মিষ্টভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে, কিন্তু কিছু গোপন লক্ষণ আছে। যদি আপনি বোঝেন, তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন। লক্ষণ 1, তারা সবসময় ভালোবাসা নিয়ে কথা বলে, কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে। তারা টাচকে ভালোবাসা বলে, কিসকে অনুভূতি বলে, আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে। আপনি যখন মনের কথা বলতে চান, তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে। লক্ষণ 2, অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার যৌন মুহূর্ত প্রকাশ করে দেওয়া। এই ধরনের নারী যখন আপনাকে অতীতের যৌন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে, তখন বুঝবেন সে একজন যৌন মনোভাব বাপন্ন নারী, যার কাছে সম্পর্ক মানেই শরীরের খেলা। লক্ষণ 3, দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা। মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটাই, তুমি কবে আমায় ছুবে, এই জাতীয় কথা বলে। তখন বুঝবেন এটা ভালোবাসা নয়, এটা যৌন আসক্তির ফাঁদ। নাম্বার 1, তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে। প্রথমে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ, কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দী হয়ে গেছেন। আপনি তাকে ছাড়তে পারবেন না, কারণ শরীর আপনাকে টেনে রাখবে। নাম্বার 2, আপনার সময়, অর্থ এবং সম্মান সব কিছু শেষ করে দেবে। এরা চায় উপহার, ফোন, টাকা, শুধু নিতে জানে। আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে, কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয়, তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে। নাম্বার 3, একাধিক পুরুষের সাথে সম্পর্ক। এই ধরনের নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকে না। একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে। তারা চায় উত্তেজনা, নতুনত্ব, শরীরের বৈচিত্র্য। আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার, তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে। নাম্বার 1, ধৈর্য ধরে সম্পর্ক গড়ুন। কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহ নিয়ে আগ্রহ দেখায়, তাহলে বুঝবেন এটা সিগন্যাল। একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না। নাম্বার 2, অতীত জানুন, কিন্তু বিশ্বাস করবেন না। যে মেয়ে অতীত নিয়ে গল্প করে, সেও অনেক সময় নাটক করে। অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে। নাম্বার 3, সীমা নির্ধারণ করুন। আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর, অর্থ বা পরিবার, এসব বিষয়ে শুরুতেই সীমা নির্ধারণ করুন। বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন। পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে। যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে, তারা প্রেম নয়, ভোগ চায়। সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে, তাহলে সেটা প্রেম নয়, একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা। আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি। নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায়, কেউ তার ভিকটিম হয়ে থাকে। আপনি যদি একজন সচেতন পুরুষ হন, তাহলে মনে রাখবেন একটি সৎ, নীতিবান, চরিত্রচেতা নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে, কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে। ভালোবাসা মানে শুধু শরীর নয়, ভালোবাসা মানে আত্মার বন্ধন। একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায়, তাহলে সে প্রেমিকা নয়, সে আপনার জীবন ধ্বংসকারী। তাই সচেতন হন,
বিবেকবান হন, জীবন বাঁচান এবং এই ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না, আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানে অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা, কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না। আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে, দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়, তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো। চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা।
কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। জীবনে শান্তি চাইলে এই 5টি কথা কাউকে বলবেন না। 1. স্বামী স্ত্রীর গোপন কথা। 2. আপনার খারাপ কাজের কথা। 3. উপার্জনের কথা। 4. পরিকল্পনার কথা। এবং 5. আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো। এই পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল, যাতে 1% জল আর 99% অনুভূতি থাকে। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরানো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। এবং 4. দরিদ্র বন্ধু। একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করলো, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সে মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনই কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার সম্পদ, যা কখনোই কেউ চুরি করতে পারবে না। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। 1. টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। 2. নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন, মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। 3. কোনো কাজকে ছোট মনে করবেন না, কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। 4. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 5. মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। 6. জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। 7. চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির 3টি জিনিস প্রয়োজন। 1. শিক্ষা। 2. ইচ্ছাশক্তি এবং 3. বুদ্ধি। ভুলেও এই 3 জনের বাড়িতে যাবেন না। 1. যে নিজের স্বার্থ নিয়ে চলে। 2. যে খাওয়ার পর খটা দেয়। 3. হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে। নিজের সমস্যার কথা 20% লোককে বলতে পারেন,
বাকি 80% না বলাই ভালো, কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পায়, বাকি 80%ই আনন্দ পায়। একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দই দেয়, হোঁচট খেলে পাথরকে দই দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে সে ওই একদিনই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষতগুলো বোঝা যায় না। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। জীবনে অতিসৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয়। তেমনই ঠিক অতিসৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে শিবলিঙ্গের ওপর দেখা পায় তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। জীবনে 3টে কথা মনে রাখবে। 1, যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না। 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। 90% মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে, কিন্তু 95% স্বামী তাদের স্ত্রীর বান্ধবীদের পছন্দ করে। এটাই পুরুষদের উদারতা। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়তা করবেই। 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের। 2, লোভী। 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। 4, অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে। এবং 5, হিংসুটে। বাবার টাকায় অহংকার করে কোনো মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। জীবনে 5টি প্রশ্ন মানুষকে সত্যের পথে নিয়ে আসে। 1, আমি কে? 2, আমি কিভাবে এলাম? 3, আমার কি করা উচিত? 4, আমি কি করছি? 5, আমাকে কোথায় যেতে হবে? যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে ঐশ্বর্য ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবের লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো। শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে
আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না, আর যে আগুন নেভাতে যায় তার হাত কত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখন হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরের ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয় তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায় আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেই, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না। ভালোবাসবেন কাউকে, দেখাবেন না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখ মারাটা শরাব নয়, চোখের জল মোছাটাই শরাব। কিস করাটা শরাব নয়, ভালোবাসার মানুষটাকে মিস করাটাই শরাব। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিচ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খোঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলেও পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা
অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তাই সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন।